আজ চায় গবেষক মঞ্চের দ্বিতীয় চায় সাহিত্য উৎসব সেকেন্ড চায় নির্দেশ। যদিও চায় গবেষক মঞ্চ আজ তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। আজকে আজকের এই সভায় উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চায় গবেষক মঞ্চের মুখ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর দীপক কুমার রায় মহোদয়। তাকে আমার চায় গবেষক মঞ্চের পক্ষ থেকে স্বাগত জানাই, প্রণাম, শুভেচ্ছা। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে চাঁচল কলেজের প্রাক্তন অধ্যাপক ধ্রুবরাম মন্ডল মহোদয়। তাকেও চায় গবেষক মঞ্চের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে দ্বিতীয় চায় সাহিত্য উৎসবে চায় জ্যোতি সাহিত্য পুরস্কারে ভূষিত হবেন, অর্থাৎ ইতিমধ্যে তিনি চায় জাতির ইতিবৃত্ত এবং দুইটি গ্রন্থ এখনো যন্ত্রস্থ রয়েছে শ্রী মধুসূদন মণ্ডল। তাকেও স্বাগত জানাই। সুদূর কলকাতা থেকে এসছেন তুলসীচরণ মণ্ডল স্মৃতি পুরস্কার গ্রহীতা, পশ্চিমবঙ্গের চায় উপভাষার সমীক্ষা পিএইচডি প্রাপ্ত, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথিতযশা অধ্যাপক ডক্টর পরেশচন্দ্র মজুমদারের তত্ত্বাবধানে এই গবেষণা গ্রন্থটি বাস্তবায়িত হয়েছে। আজকে যারা চায় জ্যোতি সম্মাননায় সম্মানিত হবে 10 জন, তাদেরকেও আমরা স্বাগত জানাই। আছেন শ্রী মদন মণ্ডল, অধ্যাপক ধ্রুবরাম মণ্ডল, শ্রী নির্মল চন্দ্র মণ্ডল, শ্রী অতুল চন্দ্র মণ্ডল, শ্রী শ্রীচরণ মণ্ডল, শ্রী কেদারনাথ মণ্ডল, অধ্যাপক দুর্জয় মণ্ডল, ডক্টর ইন্দ্রজিৎ মণ্ডল, ডাক্তার প্রসেনজিৎ মণ্ডল, অ্যাডভোকেট রামপ্রভেশ সিং। পরের বছর থেকে আমরা পরিকল্পনা আছে আমরা মরণোত্তর চায় জ্যোতি সম্মাননা পরের বছর থেকে প্রদান করব। চায় গবেষক মঞ্চে যারা সদস্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিভিন্ন চায় সমাজের অন্যান্য গবেষক গবেষিকা, প্রত্যেককে আমরা চায় গবেষক মঞ্চের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গ চায় উন্নয়ন সমিতি প্রথম মুখপত্র পরিচয় প্রকাশিত হয় এবং পরবর্তীতে যেটি চায় সমাজের প্রথম পুস্তক কালের স্রোতে উপেক্ষিত চায়, সেই তুলসীচরণ মণ্ডলের এই বইটি 1991 সালে প্রকাশিত হয়। পরবর্তীতে আমরা চাই গবেষক মঞ্চের পক্ষ থেকে এক টুকরি ছড়া চন্দন মণ্ডলের, চায় জ্যোতির ইতিবৃত্ত মধুসূদন মণ্ডল, আর আজকে একটি বই প্রকাশিত হবে সার্ক নাইহাও দুর্মের, তার উন্মোচন হবে শত্রুঘ্ন মণ্ডলকৃত। 2020 সালের 20 তারিখ ফেব্রুয়ারি চায় ভাষা দিবস পালন করা হয়েছিল মালদার স্বাদ রেস্টুরেন্টে। তখন চায় গবেষক মঞ্চ আত্মপ্রকাশ করেনি, তখন নাম ছিল চায় সংস্কৃতি মঞ্চ। 14 এপ্রিল 2022 পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির আয়োজনে দলিত সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয় রবীন্দ্র সদন নন্দন প্রাঙ্গণ কলকাতায়, এবং এখান থেকেই প্রথম দলিত সাহিত্য পুরস্কারে ভূষিত হয় তুলসীচরণ মণ্ডল। পরবর্তীতে তার সংবর্ধনার জন্য একটি অনুষ্ঠান করা হয় মালদা টাউন হলে 14 এপ্রিল 2022। সেই দিনই চায়
গবেষক মঞ্চের আত্মপ্রকাশ অর্থাৎ 24 এপ্রিল 2022 চাই গবেষক মঞ্চের প্রতিষ্ঠা দিবস। রবীন্দ্র সদন নন্দন প্রাঙ্গণে ইতিমধ্যে আমরা গবেষক মঞ্চের পক্ষ থেকে 2 বার বুক স্টল দিয়েছি, যে বুক ফেয়ার হয়। মালদা বুক ফেয়ারে আমরা 2 বার বুক স্টল দিয়েছি, এইবার তৃতীয়বারে আমরা বুক স্টল দিচ্ছি, যার শুভ উদ্বোধন আমরা 14 এপ্রিল করব। বিভিন্ন গ্রুপসে জানিয়ে দেওয়া হবে। আমরা বালুরঘাট লিড ফেস্টে চাই গবেষক মঞ্চের বুক স্টল ছিল। আমরা চাই গবেষক মঞ্চের পক্ষ থেকে আসাম কোকরাঝাড় লিড ফেস্টে 2 বার চাই গবেষক মঞ্চ অংশগ্রহণ করেছে। দলিত সাহিত্য একাডেমিতে 3 বার চাই কবিতা পাঠের আসরে অংশগ্রহণ করেছে। ন্যাশনাল সেমিনারে বিভিন্ন গবেষকগণ 2 বার চাই গবেষকরা অংশগ্রহণ করেছে। বালুরঘাট লিড ফেস্টে ডাইরেক্ট কবিতা পাঠে অংশগ্রহণ করেছে চাই গবেষক মঞ্চের সদস্য। পশ্চিমবঙ্গ সরকারের উত্তরের হাওয়া জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে চাই নিয়ে বক্তৃতা প্রদানে উপস্থিত ছিলাম আমি, এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্বয়ং উপস্থিত ছিলেন। 2025 থেকে আমরা এই জানুয়ারি থেকে চাই জ্যোতি কোচিং সেন্টার অনলাইনে শুরু করেছি। এখানে আপাতত কম্বাইন্ড এই কোচিং সেন্টার চলছে। আপনাদের সহযোগিতায় যারা কাউন্সিলর রয়েছে তারা এখানে সপ্তাহে 1 দিন করে অনলাইনে তারা কোচিং নিচ্ছেন, করাচ্ছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। 2024-এ বিশেষ গুরুত্বপূর্ণ আরেকটি চাই জ্যোতি সম্মাননা এবং সংবর্ধনা প্রদান করা হয় পশ্চিমবঙ্গ চাই উন্নয়ন সমিতির সভাপতি কাঞ্চন কুমার সরকার মহোদয়কে। তিনি সভাপতি সেই সময় ছিলেন এবং সেই সময় আমরা এসসি পাই, অর্থাৎ এসসি শিডিউল কাস্টে চাই নথিভুক্ত হয়। 2023-এ বিশিষ্ট গবেষক তুলসীচরণ মণ্ডলকে আমরা হারিয়েছি আরেকজন অধ্যাপক অখিল ভারতীয় চাই সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ডক্টর বিজয় কুমার সরকারকে। আমাদের কাছে এটি বড় ক্ষতি, যা কোনোদিন পূরণ করা সম্ভব নয়, তাদের আমরা স্মরণ সভা করেছি। আমাদের চাই সমাজে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন তাদের অনেককেই নতুন প্রজন্ম হয়তো চেনে না বা ভুলে যাচ্ছেন। তাদেরকে শ্রদ্ধার জন্য, তাদেরকে স্মরণে রাখার জন্য, নতুন প্রজন্মকে মনে করিয়ে দেওয়ার জন্য তাদের কর্মকাণ্ডকে আমরা এইবার থেকে প্রতিবার ফ্লেক্সে তাদের ছবি রাখছি এবং রাখবো। এই অনুপ্রেরণা যিনি দিয়েছেন তিনি চাই গবেষক মঞ্চের মুখ্য উপদেষ্টা তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার রায় মহাশয়। এবং এর আগের বক্তৃতায় স্যার বলেছিলেন যে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নয়, এটা কিন্তু বিভিন্ন রাজ্য এবং দেশের মধ্যে থেকে যেন বিভিন্ন চাই বিশিষ্ট লোকেরা আসেন। এবং স্যারকে বলছি, স্যার আমরা এই বছর আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থেকে আমাদের বিহার এবং ঝাড়খণ্ড থেকে আমরা আমন্ত্রিত করেছিলাম, আর একজন বাংলাদেশ থেকে আসার কথা ছিল। বাংলাদেশের পরিস্থিতির জন্য উনি ভিসা পাননি। উনি রাজশাহী কলেজের অধ্যাপক ডক্টর বিজয় কুমার মণ্ডল, ওনার আসার খুব আগ্রহ ছিল, গত বছর পাননি, এই বছর পাননি, পরের বার আসবেন। আর ঝাড়খণ্ড থেকে হঠাৎ কাজ করে যাওয়া ইউজিসির কাজ, উনি অধ্যাপক, তিনি চলে যাওয়ার আসতে পারেননি। আমরা বিহার থেকে পেয়েছি স্যার অ্যাডভোকেটকে রামভূমি সিং, তিনি এসেছেন, তাকে আমরা স্বাগত জানাই ব্যক্তিগত আমাদের চাই গবেষক মঞ্চের পক্ষ থেকে। চাই সমাজের আত্মপরিচয়, সাহিত্য চর্চা ও প্রাসঙ্গিকতা, এই নিয়ে বেশ কিছু গবেষক আজকে আলোচনা করবেন। আমাদের এই ফ্লেক্সে যাদের আমরা ছবি দেখেছি এখানে দেখতে পাবেন বিভিন্ন জনের আছে। তার মধ্যে অত্যন্ত দুঃখের বিষয় আজকে যা আমরা সম্মাননা মিটিং এ লিস্ট করেছিলাম, শ্রীচরণ মণ্ডল
তাকে আমরা কিছুদিন আগেই হারিয়েছি, অর্থাৎ আমরা এই সিলেকশনের পরে, ফলে তার সেই সম্মাননা কিন্তু আজকে আমরা দিচ্ছি। আমাদের মধ্যে আছেন এখানে ধনঞ্জয় মণ্ডল, হরিপদ সরকার, তুলসীচরণ মণ্ডল, রামপ্রবেশ মণ্ডল, ডক্টর সুনীল চন্দ্র মণ্ডল, যিনি পশ্চিমবঙ্গের চাই সমাজের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নর্থ বেঙ্গল থেকে পিএইচডি করেছেন। তার একটি কবিতা বই বেরিয়েছে উৎসব বন্যা, আর একটি প্রকাশিত হবে মন্তুসি। জপিলাল মণ্ডল, যিনি আমাদের চায়ের মধ্যে প্রথম এমএলএ। সুখময়ী মণ্ডল, যাকে আমরা সুখিয়া বেওয়া বলে জানি, যিনি মন্দিরের জন্য নাকি অর্থ দিতে চাননি। তিনি বলেছেন এমন একটা মন্দির করব যেখানে প্রতিদিন পূজিত হবেন বা পূজা দেবেন। তো সেই জন্য তিনি সুখময়ী, এখনো হাই স্কুল আছে, সুখিয়া বেওয়া হাই স্কুল, একটি হাই স্কুল প্রতিষ্ঠা করে গেছে এবং এই নিয়ে বেশ কিছু কাজ করছে। আমাদের আজকে সম্মানিত হবেন কেদারনাথ মণ্ডল মহোদয়। আমাদের মধ্যে কিছুদিন আগেই হারিয়েছি অধ্যাপক ডক্টর বিজয় কুমার সরকার মহাশয়কে, তার ছবিও আমরা ফ্লেক্সে রেখেছি। অনেকেই বারবার বলছিলেন চাই গবেষক মঞ্চের সাথে আমরা প্রত্যক্ষভাবে জড়িত থাকতে চাই, সদস্য হতে চাই। এই কি উপায়? আমরা এই বছর থেকে এটা শুরু করছি। প্রতি মাসে যারা আগ্রহী তারা 50 টাকা করে জয়েন্ট মেম্বারশিপ নিতে পারেন, অর্থাৎ মাসে বছরে 600 টাকা। আর যদি কোর কমিটির মেম্বার হন তাহলে মাসে 150 টাকা, বছরে 1800 টাকা। যদিও আমরা অনেক কিছু করার সাধ্য থাকলেও সাধ্য হয়ে ওঠে না। আজকে আপনারা এই উৎসবে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ আমি দিচ্ছি না। আমি এই মঞ্চে যেহেতু আপনারা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন, আমরা প্রত্যেকেই ধন্যবাদের বাদ অংশটা বাদ দিয়ে বলছি আমরা প্রত্যেকেই ধন্য। নমস্কার।